আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম, তো সকালবেলায় তো বৃষ্টি নামছে, এরই মধ্যে আমি রান্নাঘরে যাব রান্নাবান্না করার জন্য। তো কুরবানির ঈদের আগে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, কখনো রোদ উঠে কখনো বা বৃষ্টি হয়ে আবারও সব কিছু ভিজিয়ে দিয়ে যায়। তো এইভাবেই দিনগুলো চলছে। তো আমি তো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না শুরু করে দেওয়ার জন্য। তো এখানে আমার চুলার পাটটা ঈদের আগের দিন আমি লেপ দিয়েছিলাম, আর এখানে রান্নাবান্না করা হয়নি। টুকটাক যা রান্না করেছি রাইস কুকারে আর গ্যাসের চুলায় রান্নাটা করে নিয়েছি। তো মাটির চুলায় তো দেখছি একদম সাদা স্পট পড়ে আছে, এই বৃষ্টির কারণেই এমনটা হয়েছে। তো এই অবস্থায় থাক, কয়েকদিন রান্নাবান্না করলে তারপরে একবারেই আমি লেপ দিয়ে নিব। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলা জাল ধরিয়ে দিয়েছি। ভাত তো প্রায় হয়ে এসেছে। এখানে ছাগলের মাংসটাকে আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে মেখে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভাত হয়ে গেলেই আমি মাংস তরকারিটা বসিয়ে দেব। আর বাহিরে যে দেখুন বৃষ্টি তো পড়ছে, ভাবি তো এখন রান্না করতে যাবে। তো আমার রান্নাটাও তো প্রায় হয়ে এসেছে। ভাত আমি টিকা দিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন আমি মাংস তরকারি রান্না করার জন্য পাতিলাটা দিয়ে দিলাম, পাতিলের মধ্যে রান্নাটা করে নেব। তো সকালে নাস্তায় ভাত আর ছাগলের মাংস রান্না করে নিচ্ছি। রুটি বা খিচুড়ি হলে বেশ ভালো হতো, কেন জানি রান্না করতে ইচ্ছে করলো না। ভাবলাম যে ভাতই রান্না করি আর মাংসটা থাক। আর অন্য কোনো তরকারি বা কোনো আইটেম আমি রান্না করছি না। তো মাংস রান্না করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে আসতেছে। তো গতকাল রাতেই উনি গাড়িতে উঠেছে, তো সকালে এসে পৌঁছবে। যার কারণে আমি সকাল থেকেই রান্নাগুলো শুরু করে দিচ্ছি অন্যান্য কাজ করে, কারণ সকালে এসে তিনি নাস্তা করবেন বাড়িতে, যার কারণে খুব তাড়াহুড়ো করেই আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আমি এই যে ছাগলের মাংসটা রান্না করে নিয়েছি, রান্না তো শেষ। আর এখানে আমি ভাত রান্না করে নিয়েছি। বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করলে না ভাতটা সাদা সাদা হয়, আর যদি কলের পানি দিয়ে রান্না করতাম তাহলে ভাতটা হলদেটে ভাব হয়ে যেত। তো আমি বেশিরভাগ কিন্তু কলের পানি দিয়েই রান্নাটা করি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে নিয়েছি, অন্যান্য কাজ করে নিয়েছি। তো এরই মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছে এই বৃষ্টির মধ্যে। তো রেশন নিয়ে এসেছে, তো রেশনের ব্যাগটা আমি ভালো করে গুছিয়ে রাখছি। আর এখন এই যে আপনাদের ভাইয়াও চলে এসেছে, বাবুদের জন্য খাবার নিয়ে এসেছে। তো আমি এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া তো হাত মুখ ধুয়ে এসেছে। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম যে আপনাদের ভাইয়া আসলে তারপর আমরা সকালে নাস্তাটা একসঙ্গেই করে নেব। সকালে নাস্তা করার পর তো সবার সাথে এখন গল্প করছে। তো সাথী এবং সজীব বাড়িতেই আছে, কারণ ওদের ছুটি আছে। রূপসানা চলে গেছে, ওর ছুটি শেষ প্রায় এক সপ্তাহ আছে। তো ও ওর বাবার বাড়িতে থাকবে। তো এখন সজীব আর সাথী আছে আমাদের বাড়িতে। তো সবাই তো কথা বলতেছে, আর এখানে এই যে শ্রাবণী, ঐশী আর সাজিদ ওরা 7 আপ খাচ্ছে আর দুষ্টুমি করতেছে। আমি তো আবার এখন যাব রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য, কারণ বৃষ্টি থেকেই আসছে, একটু পরে থেমে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে রান্নাগুলো করব, তাই রান্নাঘরে যাব। তো এখানে আমি গ্যাসের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে যাচ্ছি। এখানে হাঁসের ডিম আর ফার্মের ডিম আছে। তো ডিম সেদ্ধ হতে হতে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো বৃষ্টির মধ্যেই কিন্তু সবজি বাগানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু পুঁই শাক
নিয়ে এসেছি, কিছু আগা-ডগা নিয়ে এসেছি। আর এই যে গাছ থেকে কিছু বেগুন নিয়ে এসেছি, এগুলোই আজকে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো এখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলু কেটে রেখেছি, আলুটাকেও ধুয়ে পরিষ্কার করে নেব। তো শাকটা একটু ভালো করেই ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু বৃষ্টি নেমেছে, কাদামাটি লেগে আছে, তো অনেক ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ট্যাংরা মাছ দিয়ে আমি রান্নাটা করে নেব, মানে এখানে পাঁচমিশালি মাছ আছে, ট্যাংরার সাথে পুঁটি মাছ আছে আর অন্যান্য ছোটোখাটো মাছ আছে। তো সেই মাছ দিয়েই রান্নাটা করে নেব। তো মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে আমি বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেব, কয়েকবার আর কি ধুয়ে নেব। তো এখানে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতের ঠিকাটা দিয়ে দিয়েছি আর ডিমের খোসাটা শসে ছাড়িয়ে দিয়েছে। তো সেটাই এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে, আর বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচও কাটা হয়ে গেছে, এখানে সমস্ত মশলা রেডি করে রেখেছি। আর মাছে কিন্তু লবণ মেখে রেখেছি, আরেকবার ধুয়ে তারপরে আমি ভাজাটা উঠিয়ে দেব। তো এই যে আমি ভাজাভাজির কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো এরপর আমি ডিম এবং বেগুনটা ভালো করে মশলা উপকরণ দিয়ে আমি ভুনাটা করে নেব। এই যে আমার বেগুন এবং ডিম ভুনাটা হয়ে গেছে, আর আমি মাছটা রান্না করে নিয়েছি। তো আমি এখানে এই যে মাছটাকে রান্না করে নিয়েছি। তো এখানে আমি চচ্চড়িটা করিনি, আমি একটু গা মাখা করে রাখবো। তো দুপুরে রান্নাবান্নার আয়োজনে থাকছে ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর হচ্ছে বেগুন এবং ডিম দিয়ে ভুনা করেছি। তো এই ছিল আমার দুপুরের মেনু। তো রাতের জন্য কিছু একটা করে নেব, রাতের ভিডিওটি আর করিনি। তো দুপুরে এখন সবাইকে খেতে দিয়ে দেব। তো আমরা সবাই এখন দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব, আর এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আসসালামু আলাইকুম।